আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সবাইকে জুম্মা মুবারাক। আজকে যেহেতু শুক্রবার ছিল, তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক, খেলা দেখছিলাম ভারত বনাম আফগানিস্তানের। আফগানিস্তান এবং ভারতের খেলাটা যেভাবে হওয়া উচিত ছিল আসলে সেভাবে হয় নাই। কারণ আমি ভাবছিলাম যে আফগানিস্তান বনাম ভারতের ম্যাচটা অনেক বেশি হাড্ডাহাড্ডি হইতে পারে, বিকজ অ্যাকর্ডিংলি যে ফর্মে আছে আফগানিস্তানের ব্যাটসম্যানরা, বোলাররা যে টাইপের একটা ফর্মে আছে, সেই ফর্ম অনুযায়ী আসলে তারা সেই ডিসপ্লেটা করতে পারে নাই ভারতের এগেনস্টে। যাই হোক, টস জিতে ভারত ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়, রোহিত শর্মা ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তো ব্যাটিং করার সিদ্ধান্ত নিতে গিয়ে খুব দ্রুতই রোহিত শর্মা আউট হয়ে যান। 11 রানে তিনি প্যাভিলনের দিকে ফিরে যান ফজলুল হক ফারুকির বলে আউট হয়ে। তো ফজলুল হক ফারুকি এবার ওয়ার্ল্ড কাপে কী ধরনের বোলিং করতেছে, একদম কি অ্যাগ্রেশনের সাথে, সেটা আপনারা সবাই জানেন। তো কথা বলতে হয়, এরপরে ছিল বিরাট কোহলি, ঋষভ পান্থ, এরা দুজনও খুব দ্রুতই আউট হয়ে যায়। 60 রানের মধ্যেই ভারতের 3 উইকেট পড়ে যায়। 3 উইকেট পড়ে যাওয়ার পরে ক্রিজে আসেন সূর্যকুমার যাদব এবং তার সাথে হার্দিক পান্ডিয়ার বেশ ভালো একটা জুটি হয়। তো এই দুজনের মোটামুটি একটা রানের কারণেই টিম ইন্ডিয়া গতকালকে 180 একটা স্কোর করতে পারছে। এখন কথা হচ্ছে, রশিদ খান খুব ভালো বোলিং করছে, 4 ওভারে 33 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন। ফজলুল হক ফারুকি উনিও 3 উইকেট নিয়েছেন। তাহলে আফগানিস্তান হারলো কোথায়? বা ম্যাচটা আফগানিস্তান এতগুলো রান কনসিড করলো কিভাবে? আমার যেটা মনে হয়, রোহিত শর্মা, বিরাট কোহলি এবং ঋষভ পান্থকে আউট করার পরে আফগানিস্তান টিম ভেবে নিছিল যে যেইভাবে তারা বোলিং করতেছে, এই নর্মাল বোলিংটা করে গেলে হয়তোবা টিম ইন্ডিয়াকে 160-র নিচে আটকা রাখা পসিবল হবে। কিন্তু আসলে সেটা হয় নাই। কোথাও না কোথাও একটা নেগলেকটেশনের কারণেই এই রানটা আসলে 180+ একটা রান হয়ে গেছে। তো যাই হোক, তারপরও আমার ভিতরে একটা কনফিডেন্স ছিল। আমি ভাবছিলাম টিম আফগানিস্তান 180 চেস না করতে পারলেও কমসে কম 160 বা 170+ একটা স্কোরে গিয়ে পৌঁছাবে, কিন্তু আসলে সেটা আসলে হয় নাই। ইন্ডিয়ান বোলাররা এমনভাবে তেপে ধরছিল তাদেরকে। প্রথম ওভারে একটা ভালো সূচনা ছিল, প্রথম ওভারেই গুরবাজ কিন্তু ছক্কা 4 মেরে প্রথম ওভার 12 রান নিছে। তারপরে যেই আপনার বুমরা বোলিংয়ে আসলো, বুমরা বোলিংয়ে এসে ভাই, বুমরা ইজ ওয়ার্ল্ড ক্লাস বোলার। বুমরার কথা বলে লাভ নাই, সে যে কোনো কন্ডিশনে যে কোনো টিমের এগেনস্টে এমন ধরনের বোলিং করে, তার 4 ওভারে যদি আপনি 24 রান নিতে পারেন বা 20 রানও নিতে পারেন, আমি বলবো বেস্ট অ্যাফোর্ট এটা। এর চেয়ে বেশি কিছু করার দরকার নেই, তাকে যদি উইকেটলেস রাখতে পারেন আপনি। তো দর্শক, বুমরা যে বোলিংটা করছে, স্পেলটা ছিল ওনার 4 ওভারে 15-16 রান দিয়ে উনি 2 উইকেট নিয়ে গেছেন গতকালকে। ওনার স্পেলটাই মূলত বর্তমান ভারতের টিমকে আসলে জিততে অনেক বেশি হেল্প করে, যেটা দেখতে পাচ্ছি আমরা। তো বুমরা আসলে খুবই স্পেশালিস্ট একজন বোলার। ডেথ ওভার বলেন বা পাওয়ার প্লেতে বলেন, এই দুইটা জায়গাতেই বুমরা যে কাজটা করে দেয়, আমার কাছে মনে হয় যে আর কোনো বোলারের পক্ষে এটা করা সম্ভব না। বুমরা আসলেই নাম্বার 1 একটা বোলার। বুমরার সাথে কারো কম্প্যারিজন হয় না, তুলনা হয় না। তারপরেও টিম আফগানিস্তান চাইলে চাইলে আমার কাছে মনে হয় যেন যে কোনো পরিস্থিতিতেই এই স্কোরটা 160+ নেওয়া সম্ভব ছিল। শেষের দিকে তাদের কিছু তড়িঘড়ি করে শর্ট খেলার যে প্রবণতাটা ছিল, সেটাই তাদেরকে আসলে 134 রানে আটকায় রাখছে বা 134 রান অল আউট করতে বাধ্য হয়েছে। তো দর্শক, ব্যাপার আরও কিছু আছে, যেখানে আফগানিস্তান টিম, একটা কথা আছে, যত গর্জে তত বর্ষে না। আফগানিস্তান টিম আসলে নিজেদেরকে যেভাবে জাহির করছে ওয়ার্ল্ড কাপে বা যেভাবে করছে, সেইভাবে টিম ইন্ডিয়ার সামনে তেমন কোনো পারফরমেন্সই তারা দেখাইতে পারে নাই। তাদের যত জেদ আছে, আহ, সমান সমান দলের সাথে, আমাদের বাংলাদেশের সাথে তাদের একটা হাড্ডাহাড্ডি লড়াই হয় অলওয়েজ। আমরা দেখি তারা বাংলাদেশকে অনেক সময় ছোট করে কথাবার্তা বলে। তো আমি বলতে চাই যে ছোট করে কথাবার্তা বলাটা কিছুটা কমাইয়া দিয়ে হলেও ম্যাচ জেতার চেষ্টা করেন। ম্যাচ জিততে পারলে বরঞ্চ অ্যাগ্রেশনগুলো সেইখানে দেখালেই ভালো হয়। তো টিম আফগানিস্তানের জন্য আসলে সমবেদনা। আফগানিস্তান ভালো টিম, উদীয়মান টিম, অনেক ভালো করতেছে, ভবিষ্যতে আরও অনেক বেশি ভালো করবে। আফগানিস্তানের সাথে আমার পার্সোনাল কোনো দ্বন্দ্ব নাই, বাট চাইছিলাম চাইছিলাম যে আফগানিস্তান ইন্ডিয়ার এগেনস্টে আরও বেশি কিছু ভালো করুক। তো বন্ধুরা, নেক্সট ম্যাচ বাংলাদেশের ইন্ডিয়ার এগেনস্টে আগামীকাল। জানি না কেমন পারফরমেন্স করবে। হোপফুলি আশা করব যে
অনেক ভালো পারফরমেন্স করবে, কারণ সামনের ম্যাচটা যদি আমরা হেরে যাই আমরা আসলে সেমিফাইনালের দৌড় থেকে বাদ পড়ে যাব। তো আপনাদের কি মনে হয় দর্শক, আফগানিস্তান কেন হারছে, ইন্ডিয়া কোথায় ভালো করছে? কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। বাই দাও, বাই।